তো আজকে একটা ভিডিও করার জন্যই আমি ভাবছিলাম যে কদিন ধরেই ভাবছি যে ভিডিওটা বানাবো, হয়তো আমার খুব লেট হয়ে গেল। আমি আরও আগে বানালে হয়তো ভালো হতো। তো অ্যাকচুয়ালি বানানোর ইচ্ছা ছিল না, কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে মনে হলো যে ভিডিওটা না বানালেই হবে না, কারণ আমার লাইফের সাথেও কিছুটা মিল খায় বটে সেই জন্য। তো এই কিছুদিন আগে এয়ার ইন্ডিয়ার যে আহমেদাবাদ থেকে লন্ডনে যাওয়ার সময় যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সেখানে প্রচুর মানুষ তাদের নিজের আত্মীয় স্বজন, কেউ তাদের মেয়ে হারা, ছেলে হারা হয়েছে, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। কিন্তু তার মাঝখানে প্রচুর মানুষের ভিড়ে হঠাৎই একটা দৃষ্টি আকর্ষণ করলো একটা ছেলে কোনায় বসে, সে কান্নাকাটি করছিল। তো তাকে যখন জিজ্ঞাসা করা হয়, সে বলল তার গার্লফ্রেন্ড ওই প্লেনে, মানে ওটাতেই লন্ডনে যাচ্ছিল। তো তার বক্তব্য ছিল এটাই, চারিপাশের নয়েজ হয়তো আসছে কারণ আমি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, তোমরা বুঝতেই পারছো। তো তার গার্লফ্রেন্ড লন্ডনে যাচ্ছিল, ঠিক তারই দুদিন আগে তার গার্লফ্রেন্ডের সাথে তার অত্যাধিক ঝগড়া ঝামেলা হয়, আর অনেকটা বলতে পারো অভিমান করেই তাকে রেখে সে চলে যাওয়ার প্ল্যান করেছিল, আর সিঙ্গেল সে চলেও যাচ্ছিল। তো এখন ছেলেটি সে রিগ্রেট ফিল করছে যে আজ যদি সরি বলা যেত বা একবার হাফ করা যেত, তাহলে হয়তো ব্যাপারটা খুব ভালো হতো। একটা সরি বললে হয়তো এতটা কিছু হতো না। এখন সে আশা করছে যে, মানে সে এখন ভাবছে যে যদি তার বক্তব্য যে সে একবার জাস্ট সেই জায়গা থেকে তার গার্লফ্রেন্ডের বডিটা দেখতে চায়, এটাই তার বক্তব্য। তো কিছু করার নেই, তোমরা ভিডিওটা একবার দেখো। তো আশা করি এটা দেখার পর কারোরই কিছু বলার থাকে না। তাই এটাই বলবো যে তোমরা যারা ভাবছো না যে ঝগড়া করে, মারামারি করে বা রাগারাগি করে একটা সরি বললে যেটা মিটে যায়, সেটা না করে এগুলো করার থেকে আমার মনে হয় সরি বলে নেওয়াটা বেটার। তো যারা ভাবছো যে সরি বলোনি এখনও, জলদি গিয়ে একটু সরি বলে দাও। কে বলতে পারে আজ আছি কাল নাও থাকতে পারি, তো প্লিজ তাড়াতাড়ি বলে ফেলো।